এসে গেছে জি হ্যাঁ, জিও ব্ল্যাক রকের প্রথম অ্যাক্টিভলি ম্যানেজ ইকুইটি ফান্ড এসে গেছে। তো আজ আমি এ ব্যাপারে কথা বলবো। আর যে ক্যাটাগরি ওনারা সিলেক্ট করেছেন তা হলো ফ্লেক্সি ক্যাপের ক্যাটাগরি। এর এনওফো ওপেন রয়েছে। তো আসুন আজ আমরা জিও ব্ল্যাক রকের এই ফান্ডের সম্বন্ধে কিছু জিনিস জানবো। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে জিও ব্ল্যাক রক এখনো পর্যন্ত কোন কোন মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে। সেকেন্ড, আমরা জানবো জিও ব্ল্যাক রক ফ্লেক্সি ক্যাপের যে এনএফও রয়েছে তা কতদিন পর্যন্ত ওপেন থাকবে। থার্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে কিভাবে ম্যানেজ করা হবে। ফোর্থ, ব্ল্যাক রকের কাছে যে জাদুই আলাদিন রয়েছে তা কি করতে পারে, তার ক্ষমতা কি রয়েছে তার ব্যাপারে কথা বলবো। আর ফিফথ, ফাইনালি একে আমরা কম্পেয়ার করব বাকি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি ফান্ডের সাথে, যে এর এক্সপেন্স রেশিও ও বাকি সমস্ত জিনিস কি রয়েছে। কারণ এখন এই পার্টিকুলার ফান্ডের ব্যাপারে খুব বেশি ডিটেলস আমাদের কাছে নেই। তো আসুন আজকের ভিডিওকে শুরু করি আর জিও ব্ল্যাক রকের এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে বোঝার চেষ্টা করি। তবে ভিডিওর পরবর্তী অংশে যাবার আগে আপনাদের মধ্যে থেকে কেবলমাত্র 2.8% লোক চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। অনেক পরিশ্রম করতে হয় এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো একবার শুধু সাবস্ক্রাইবে প্রেস করে ঘন্টা বাজিয়ে দিন, যাতে এই ধরনের অ্যামেজিং ভিডিও আপনার মিস না হয়ে যায়। টেক অর্থ ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আসুন দেখে নিই জিও ব্ল্যাক রকের ইউনিভার্স এই সময় কেমন দেখতে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখুন জিও ব্ল্যাক রকের ওয়েবসাইট এটি। আর এটা হলো জিও ব্ল্যাক রকের ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যার এনএফও 23 সেপ্টেম্বর থেকে চালু হয়ে গেছে আর তা ওপেন থাকবে 7 অক্টোবর পর্যন্ত। তো অ্যাজ অফ নাও ইট ইজ অন। আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা পাওয়ার্ড বাই এআই অ্যান্ড ম্যানেজ বাই এক্সপার্টস। তো এনারা খুব ভালোভাবে 4-5টি শব্দের মধ্যে দিয়ে বলে দিয়েছে যে ভাই টেকনোলজিও ইউজ হয়েছে, কিন্তু হিউম্যানকেও আমরা বাই করে দিইনি, হিউম্যানকেও ব্যবহার করেছে। তো এবার আমরা এক্সপ্লোর ফান্ডস ক্যাটাগরির মধ্যে যাচ্ছি আর সেখানে গিয়ে সবার প্রথমে বোঝার চেষ্টা করি যে জিও ব্ল্যাক রক যে ফান্ড নিয়ে এসেছিল তা ইকুইটি ফান্ড ছিল না, তা ছিল ডেট ফান্ড। আর তা হলো মানি মার্কেট ফান্ড। তো মানি মার্কেট ফান্ড, ওভারনাইট ফান্ড, লিকুইড ফান্ড আর এই জিসেক ইন্ডেক্স ফান্ড, তো এই সমস্ত ফান্ড ওনারা সবার প্রথমে নিয়ে এসেছিল, যেখানে প্রায় 18 থেকে 20,000 কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আর এই ইনভেস্টমেন্টে রিটেল এবং ইনস্টিটিউশন দুজনেরই খুব জবরদস্ত পার্টিসিপেশন ছিল। আর হঠাৎই যে জিও ব্ল্যাক রক রয়েছে তা টপ 30 মিউচুয়াল ফান্ডের মধ্যে এন্টার করে যায় যখনই এই সমস্ত পার্টিকুলার মিউচুয়াল ফান্ড আসে। কিন্তু তারপর তারা পরবর্তী সেট আপ ফান্ড লঞ্চ করেন, অ্যাক্টিভলি ম্যানেজ নয়। তো প্রথমে ডেপ্টে আসেন, তারপরে ওনারা আসেন প্যাসিভ ফান্ডে। আর কোন কোন প্যাসিভ ফান্ড রয়েছে? নিফটি নেক্সট 50, নিফটি 50, নিফটি স্মল ক্যাপ 250 আর নিফটি মিড ক্যাপ 150। অর্থাৎ ভারতবর্ষের টপ 500 কোম্পানিকে ওনারা ক্যাপচার করে নেন। তো এই সমস্তগুলিকে যদি আপনি অ্যাড করে দেন তাহলে তা 500 কোম্পানি হয়ে যাবে। তো এই 500 কোম্পানির জন্য ওনারা 4টি মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছেন আর 4টিই ছিল ইন্ডেক্স ফান্ড অর্থাৎ প্যাসিভ ফান্ড। কিন্তু এই প্রথমবার ওনারা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের মধ্যে এসেছেন, যার নাম হলো জিও ব্ল্যাক রক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যার এনওফো ওপেন থাকবে 7 অক্টোবর পর্যন্ত। তো আসুন এই ফান্ডকে কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এই ফান্ড ওপেন হয়েছে 23 সেপ্টেম্বর এবং ক্লোজিং ডেট 7 অক্টোবর। রিস্কো মিটারের অ্যাকর্ডিং ভেরি হাই রিস্ক এই জন্য বলা হচ্ছে কারণ অবভিয়াসলি এটি একটি ইকুইটি ফান্ড। আর ইকুইটি ফান্ড আপনি তো জানেনই ভাই, বাজার জোখিমোকে অধীন হে। তো দয়া করে কিছু কিছু ডকুমেন্ট পড়ে করুন। তো আসুন এখন কিছু ডকুমেন্টের পার্ট পড়ে নিই। আর দেখুন, সব থেকে বড় কথা এখানে এক্সিট লোড নীল, অর্থাৎ আপনি যখন চাইবেন তখন আপনার ইউনিটসকে বেচতে পারেন, কোনো এক্সিট লোড লাগবে না। অনেক ফান্ডেই 1 বছর পর্যন্ত 1% এক্সিট লোড, আর কিছু ফান্ডে তো প্রথম 1 বছরে 2% এক্সিট লোড হয়ে থাকে। অর্থাৎ যত অ্যামাউন্টের ইউনিটস আপনি বিক্রি করবেন তার 2% মাইনাস করে দেয়া হবে অথবা 1% মাইনাস করে দেয়া হবে। কিন্তু ভাই জিও ব্ল্যাক রক বলছে যখন আসার হয় আসুন, যখন চলে যাবার হয় চলে যান, আমরা আপনার থেকে এক্সিট লোডের নামে কোনো টাকা নেব না। তো দেখুন, এটি একটি ওপেন এন্ডেড ডাইনামিক ইকুইটি স্কিম। ওপেন এন্ডেড মানে এটা সর্বদা চলতে থাকবে। যেমন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 30 বছর পর্যন্ত চলছে, পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ 12 বছর পর্যন্ত চলছে। ঠিক একইভাবে জিও ব্ল্যাক রকের এই যে ফ্লেক্সি ক্যাপ তাও সর্বদা চলতে থাকবে। এনারা কোথায় ইনভেস্ট করবেন? লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকের মধ্যে। আর অবভিয়াসলি ফ্লেক্সি ক্যাপের মানে এটাই হয়ে থাকে, লার্জ, মিড এবং স্মল তিনটেতেই করতে পারে। আর ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপের মধ্যে একটি বড় পার্থক্য এটা হয়ে
থাকে যে ফ্লেক্সি ক্যাপের মধ্যে কমপ্লিটলি রাইট ফান্ড ম্যানেজারের কাছে হয়ে থাকে। উনি যদি চান তো 100% টাকা লার্জ ক্যাপের মধ্যে লাগাতে পারেন, 100% স্মল ক্যাপের মধ্যে লাগাতে পারেন, কিন্তু মাল্টি ক্যাপের মধ্যে একটি রেস্ট্রিকশন রয়েছে, মিনিমাম 25% মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপের মধ্যে লাগাতে হবে। বাকি বেঁচে থাকা 25% ফান্ড ম্যানেজার নিজের মতো করে অ্যালোকেট করতে পারেন। তারপর দেখুন, দিস ফান্ড প্রোভাইড লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বাই অফারিং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অ্যাক্রস কোম্পানিজ অফ অল সাইজেস। তো ঠিক আছে, খুব ভালো কথা। এবার এখানে দেখুন ভাই, লিভারেজিং ব্ল্যাকরক সিস্টেম অ্যাক্টিভ ইকুইটি ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, ঠিক আছে, SAE অ্যাপ্রোচ। দ্য ফান্ডস ব্লেন্ডস ডাটা ড্রিভেন ইনসাইট, সায়েন্টিফিক অ্যানালাইসিস অ্যান্ড হিউম্যান এক্সপার্টাইজ। তো এবারে SAE কি তার ব্যাপারে ওনারা এখানে কিছুটা বলেছে, তো আপনারা এটাকে পড়ে নিন, আমি বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি SAE এর মানে হলো, যেমন আপনি গাড়ি চালানোর সময় গুগল ম্যাপের ব্যবহার করে থাকেন, আর সে আপনাকে বলে ভাই রাইট নিয়ে নাও, লেফট নিয়ে নাও, আগে গাড্ডা রয়েছে, আগে ট্রাফিক জ্যাম রয়েছে, বা আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক একইভাবে SAE যে রয়েছে তা হলো ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডের গুগল ম্যাপ, তা আপনার GPS। তো এই GPS ওনারা ইউজ করছেন, আর এই যে GPS হয়ে থাকে তা পাওয়ার্ড বাই আলাদিন হয়ে থাকে, যার ব্যাপারে আমরা পরে কথা বলবো। এবার ফান্ডের বেনিফিট কি রয়েছে তা ওনারা বলেছেন। তো অবভিয়াসলি ডাইনামিক্যালি শিফট হবে অ্যাক্রস মার্কেট ক্যাপিটালাইজেশন, লার্জ, মিড, স্মল। আর ব্ল্যাকরকের সিস্টেমেটিক অ্যাক্টিভ ইকুইটি প্রপাইটারি ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ আপনি পাবেন। এখন কাদের জন্য এই ফান্ড ঠিক হবে? নাম্বার 1, তাদের জন্য এই ফান্ড ঠিক হবে যারা লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন দেখছেন। নাম্বার 2, যে সমস্ত ইনভেস্টার পোর্টফোলিও এক্সপোজার অ্যাক্রস মার্কেট ক্যাপ দেখছেন। আর নাম্বার 3, যারা অ্যাডভান্স ডাটা ড্রিভেন ইনসাইট বেসড ইনভেস্টমেন্ট করতে চান, তাদের জন্য এটি খুবই ভালো। ঠিক আছে, চলুন এবার আমরা দেখে নিই এতে মিনিমাম SIP অ্যামাউন্ট কত রয়েছে। তো আপনি 500 টাকা থেকে SIP শুরু করতে পারেন। এছাড়া এই ফান্ডের টোটাল এক্সপেন্স রেশিও হবে 0.5%, অর্থাৎ এই ফান্ডের যে টোটাল AUM হবে তার 50 পয়সা অর্থাৎ 0.5% ফান্ড ম্যানেজারের কাছে যাবে। এছাড়া লকিং পিরিয়ড কিছুই নেই। আর বেঞ্চমার্ক ইন্ডেক্স, অর্থাৎ আমরা একে কম্পেয়ার কার এগনেস্টে করব, তো বেঞ্চমার্ক ইন্ডেক্স হবে নিফটি 500 ইন্ডেক্স TRI। আর TRI এর ফুল ফর্ম হলো টোটাল রিটার্ন ইন্ডেক্স। নিফটি 500 অর্থাৎ দেশের সব থেকে বড় 500 কোম্পানি, যার মধ্যে 100 লার্জ ক্যাপ, 150 মিড ক্যাপ এবং 250 স্মল ক্যাপ এসে থাকে। ঠিক আছে, আপনি কোথা থেকে কিনতে পারেন? আপনি এদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কিনতে পারেন স্টার্ট ইনভেস্টিং এ ক্লিক করে, অথবা আপনি যে কোনো ট্রাস্টেড সেবি রেজিস্টার্ড ব্রোকার অ্যাপ, যে ব্রোকার অ্যাপ আপনি ইউজ করেন, আপনি চাইলে সেখান থেকেও কিনতে পারেন। চলুন এখন আমরা দেখে নিই এদের ফান্ড ম্যানেজার কে রয়েছেন। এদের ফান্ড ম্যানেজার হলেন তানভি কাচেরিয়া। তো তানভি কাচেরিয়া সম্পর্কে কিছুটা জানা জরুরি রয়েছে। 14 বছরের ওনার এক্সপিরিয়েন্স রয়েছে, আর বর্তমানে জিও ব্ল্যাকরকের যে অ্যাসেট ম্যানেজমেন্ট রয়েছে তার ইন্ডেক্স এবং অ্যাক্টিভ ইকুইটির ফান্ড ম্যানেজার উনি। ফর এক্সাম্পল, যে ইন্ডেক্স ফান্ড এসে গিয়েছে আর এই যে অ্যাক্টিভ ইকুইটি ফান্ড লঞ্চ হচ্ছে, তার ম্যানেজার থাকবেন ইনি। এবার ওনার পাস্ট কি রয়েছে? ওনার পাস্ট খুবই ইন্টারেস্টিং রয়েছে। এর আগে উনি কাজ করতেন ব্ল্যাকরক USA তে, আর সেখানে তিনি কি ম্যানেজ করতেন? সেখানে তিনি ম্যানেজ করতেন এমার্জিং মার্কেট লিস্টেড ICR ফান্ডস। এবার এই ICRs হলো ব্ল্যাকরকের ETF, আর তার যে এমার্জিং মার্কেট ETF ছিল তাকে উনি ম্যানেজ করতেন। আর এমার্জিং মার্কেট মানে ইন্ডিয়া, অর্থাৎ উনি একজন ভারতীয় আর ভারতকে ভালোভাবে বোঝেন, আর ব্ল্যাকরকেতে কাজও করেছেন। তো এই কারণেই হয়তো ওনাকে এখানে আনা হয়েছে। চলুন এখন আমরা বুঝে নিই যে এই ব্ল্যাকরকের আলাদিন আসলে কি। দেখুন, ব্ল্যাকরক এমন একটি অর্গানাইজেশন যা প্রতিষ্ঠিত হয়েছিল যখন তার ফাউন্ডার বা প্রতিষ্ঠাতার সমস্ত টাকা শেষ হয়ে যায়। একটি ক্র্যাশে তার ফাউন্ডারের সমস্ত টাকা শেষ হয়ে যায়, আর ওনার ফাউন্ডারের মনে হয় যে ইয়ার এটা কি ছিল, আমি তো রিটার্ন চেস করছিলাম, কিন্তু হঠাৎই একটি সুনামি আসে আর আমার টাকা সাফ হয়ে গেল। তো তখন ওনার রিয়েলাইজ হয় যে রিটার্নের থেকে বেশি ফোকাস রিস্ক হওয়া উচিত, আর তখন উনি ব্ল্যাকরক চালু করেন। আর আজকের দিনে ব্ল্যাকরক ওয়ার্ল্ডের সব থেকে বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে হোল্ড করে থাকেন, $11.6 ট্রিলিয়ন। অর্থাৎ ব্ল্যাকরক হলো পৃথিবীর সব থেকে বড় এবং একরকম একটি ছোট সরকার, যার কাছে সমস্ত বড় বড় কোম্পানির স্টেক আছে। সে চাই অ্যাপেল হোক, টেসলা হোক, এনভিডিয়া হোক, যেখানেই আপনি দেখবেন ব্ল্যাকরকের নাম আপনি দেখতে পাবেনই পাবেন, কারণ এত বড় সাইজ রয়েছে। তো ব্ল্যাকরক যখন নিজে ফান্ড ম্যানেজমেন্ট শুরু করেন তখন ওনারা একটি সফটওয়্যার চালু করেন যার নাম হলো আলাদিন। চলুন এখন আলাদিন কি করে থাকে তা বুঝে নিই। যে আলাদিন সফটওয়্যার রয়েছে তা পোর্টফোলিওতে স্ট্রেস টেস্ট করে থাকে। এবার স্ট্রেস টেস্টের মানে কি হয়ে থাকে? স্ট্রেস টেস্টের মানে হলো ভাই এটা কখন ভাঙবে
এবং কোন সিচুয়েশনে তা ভাঙবে। আর এইরকম 5000 স্ট্রেস টেস্ট করে থাকে পার পোর্টফোলিওতে পার উইক। এবার আপনি ভাবুন ব্ল্যাক রকের কাছে কত পোর্টফোলিও রয়েছে, সেখানে প্রত্যেক পোর্টফোলিওতে 5000 বার স্ট্রেস টেস্ট করে থাকেন, তাও প্রত্যেক সপ্তাহে। তারপর অপশন অ্যাডজাস্টেড ক্যালকুলেশন করে থাকে 18 কোটি প্রত্যেক সপ্তাহে। রিস্ক ফ্যাক্টর মনিটর করে থাকে, অর্থাৎ কত রিস্ক আমাদের মনিটর করে থাকে তা হলো 2000-এর বেশি। এর মধ্যে আছে ইন্টারেস্ট রেট, কারেন্সি, পলিটিক্যাল রিস্ক, ন্যাচারাল ক্যালামিটি, অর্থাৎ সব ধরনের রিস্ককে ফ্যাক্টর করে থাকে এ। রিস্ক অ্যান্ড এক্সপোজার ম্যাট্রিক্স রিভিউ করে থাকে দিনে 300 বার। দেখুন 300 নাম্বার আপনার কাছে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু যখন $11.6 ট্রিলিয়ন 300 রিস্ক অ্যান্ড এক্সপোজার ম্যাট্রিক্স রিভিউ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে তা কত বড় কাজ হয়ে থাকে। মাল্টি অ্যাসেট রিস্ক ফ্যাক্টর, তার মানে আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের আলাদা আলাদা রিস্ক ফ্যাক্টর হয়ে থাকে। ইকুইটির, গোল্ডের, সিলভারের, অর্থাৎ সবার এ করে থাকে 5000 টেস্ট। আর এনাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলো $11.6 ট্রিলিয়ন। তো ফাইনালি গাইস, এবার একে আমরা কম্পেয়ার করি আমাদের বাকি ফ্লেক্সি ক্যাপের সাথে। এবার আপনারা জানেন যে জিও ব্ল্যাক রকের কাছে পারফরমেন্স তো নেই, কোনো প্রকারের কোনো রকম পারফরমেন্স নেই, আর পারফরমেন্সের কোনো গ্যারান্টিও নেই। কিন্তু পুরনো অনেক ফ্লেক্সি ক্যাপ অলরেডি লিস্টেড রয়েছে যারা খুব ভালো পারফরমেন্স করছে, যেমন এইচডিএফসি রয়েছে, জেএম ফাইন্যান্সিয়াল রয়েছে, পারাক পারিক রয়েছে, এমন অনেক রয়েছে যারা খুব ভালো পারফরমেন্স করছে। মাত্র একটি জায়গায় যেখানে এখন আপনারা একে ইভ্যালুয়েট করতে পারেন, আর তা হলো এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড। এই দুটি জিনিসই আছে যার মাধ্যমে আপনি একে ইভ্যালুয়েট করতে পারেন। তো আপনি এখানে দেখুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের যে এক্সপেন্স রেশিও রয়েছে তা হলো 0.7%, আর ব্ল্যাক রকের হলো 0.5%, আর এক্সিট লোড হলো 1% যদি 1 বছর আগে বেরিয়ে যেতে চান। নেক্সট সব থেকে যে ফেমাস ফান্ড পারাক পারিক, চলুন তার এক্সপেন্স রেশিওকে দেখে নিই। তো দেখুন পারাক পারিকের এক্সপেন্স রেশিও হলো 0.63%, আর সেখানে ব্ল্যাক রকের হলো অবভিয়াসলি 0.5%। কিন্তু এক্সিট লোড এখানে কিছুটা বেশি। যদি আপনি 1 বছর আগে বেরিয়ে যেতে চান তাহলে এক্সিট লোড 2%, আর যদি 1 বছর থেকে 2 বছরের মধ্যে বেরিয়ে যেতে চান তাহলে এক্সিট লোড 1%। তো এই সমস্ত যে ফান্ড রয়েছে তারা লিগেসি ফান্ড রয়েছে, তারা অনেক সময় কাটিয়ে ফেলেছে এবং ভালো রিটার্নও দিয়েছে ইনভেস্টরদের। আর এনাদের এক্সপেন্স রেশিও অ্যাজ অফ নাও জিও ব্ল্যাক রকের থেকে কিছুটা বেশি রয়েছে। তো এবার সব থেকে বড় প্রশ্ন আসে যে আমাদের কি জিও ব্ল্যাক রকের এনওফোতে অ্যাপ্লাই করা উচিত নাকি উচিত নয়। তো আমার জবাব হলো এই সময় যদি আপনি অ্যাপ্লাই না করতে চান না করুন, আগে মার্কেটে ফান্ডকে আসতে দিন, দেখি তাদের থিসিস কি রয়েছে। কারণ এখনো পর্যন্ত ব্ল্যাক রক জিওর একটাও অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড আসেনি। হয় ডেপ্ট ফান্ড এসেছে, না হলে প্যাসিভ ফান্ড এসেছে, বা ইন্ডেক্স ফান্ড এসেছে, যার মাধ্যমে খুব বেশি জানা যায় না যে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্ট ওনারা কিভাবে করে থাকেন। তো লেটস সি, কিছুটা টাইম দিই, একবার আসতে দিন। 7 অক্টোবরের পর যখন ওনারা এনএভি পাবলিশ করবে তারপর দেখুন 6 মাসের পারফরমেন্সকে দেখুন, বড় বড় ফান্ডের এগনেস্টে দেখুন, বেঞ্চমার্কের এগনেস্টে দেখুন, ক্যাটাগরির অ্যাভারেজ এগনেস্টে দেখুন, আর তারপরই ডিসাইড করুন আপনি ওই ফান্ডে ইনভেস্ট করতে চান নাকি চান না। 6 মাসে এমনটা নয় যে আপনার টাকা 4 গুণ 5 গুণ হয়ে যাবে, এমনটা কিছুই হবে না। কিন্তু 6 মাসে আপনার সেন্স ঠিক এসে যাবে যে মোটামুটি এই ফান্ড চলছে কেমন। তো আপনি যদি এই টাইমে অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েডও করতে পারেন, আর যদি ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্টও করতে পারেন। কিন্তু এমনটা কিছু নয় যে ইউ উইল মিস আউট সামথিং, কারণ এটা কোনো আইপিও নয় যে এত নাম্বার অফ শেয়ারসই দেয়া হবে, ঠিক আছে, তারপর আর শেয়ারস পাবেন না। এটা একটি এনএফও। আর আগামী 6 মাসে আমরা দেখতে পেয়ে যাব যে বাকি যেসব মিউচুয়াল ফান্ড রয়েছে সেই সিরিজে কেমন পারফরমেন্স করছে অ্যাজ কম্পেয়ার টু জিও ব্ল্যাক রক। বরং প্রেসার জিও ব্ল্যাক রকের উপর থাকবে, কারণ 6 মাসের মধ্যে তাদেরকে দেখাতেই হবে যে তারা ভালো পারফর্ম করছে, না হলে লোক সেখানে টাকা ইনভেস্ট করবে না। তো এটাই হলো জিও ব্ল্যাক রকের পুরো কাহিনী। এবার ডিসিশন অবভিয়াসলি আপনার কাছে রয়েছে, আর এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। আমি শুধুমাত্র আপনাদেরকে কিছু জানাতে চাইছিলাম যে জিও ব্ল্যাক রক আসলে কি, তারা কি নিয়ে আসছে এবং কি ডিফারেন্স রয়েছে এক্সিস্টিং মিউচুয়াল ফান্ডের সাথে। তো আই হোপ সমস্ত জিনিস আপনার ভালো লেগেছে। তো প্লিজ একটি লাইক করে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট মিস না হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং।